আছে। এটা ডিলিট করে দাও, হেল্পলাইন নাম্বার লিখবে না, শুধু মোবাইল নাম্বার দিয়ে দেবে, শুধু মোবাইল নাম্বার দেবে, ডিলিট করো। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। পুজোর পরে এটা আমাদের প্রথম অনুষ্ঠান খুব সম্ভবত, তাই সকলকে শুভ বিজয়া প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুন্দর পুজো এনজয় করেছেন। আজকে আমরা পুষ্টি বিচারই করব। জয় মা তারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ দেবেন এবং একটা করে প্রশ্ন লিখবেন। সুইটি ঘোষ ওয়েলকাম, সুপর্ণা দাস ওয়েলকাম। যারা লাইভ দেখছেন অনুরোধ করব এই প্রোফাইলটাকে ফলো করার জন্য। এটা কিন্তু অনেক পুরনো প্রোফাইল এই গ্রুপে, তো যারা লাইভ দেখছেন তাদেরকে অনুরোধ করব ফলো করুন প্লিজ। প্রোফাইলটা ফলো করলে রিচ বৃদ্ধি পাবে, এই আর কি, অন্য কিছু না। আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাক, আমরা শুরু করব। আমার কথা শোনা যাচ্ছে তো সব? শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? আগামীকাল কোজাগরী পূর্ণিমা, তাই কোজাগরী লক্ষ্মী পুজোয় অর্থ আকর্ষণের একটা বিশেষ টিপস কিন্তু আমি আমাদের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল বৈদিক কথা সেখানে কিন্তু দিয়েছি। তো আপনারা যারা বৈদিক কথা ফলো করেন বা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা কিন্তু পেয়ে যাবেন অনায়াসে। যারা ফলো করেন না বা কোনো কারণে যুক্ত নন বৈদিক কথার সঙ্গে, তাদের জন্য আজকে একটা বিশেষ টিপস আপনাকে বলে দেব আগামীকাল যেটা করতে হবে। ঝুমা মুখার্জি ওয়েলকাম আপনাকে। একটু সমস্যা হয়ে গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পরে লাইভে আসা, মানুষ ভুলে গেছেন যে এই সময়ে লাইভটা হয়। যাই হোক, একটু সময় দিতে হচ্ছে যাতে সবাই আস্তে আস্তে জয়েন করতে পারেন। তো আপনারা যারা জয়েন করেছেন নিজের জন্ম তারিখ, জন্ম সময় এবং প্লেস দিয়ে প্রশ্ন করতে পারেন। জয় মা তারা লিখবেন, তারপরে নিজের জন্ম তারিখ, জন্ম সময় দিয়ে প্রশ্ন করুন, ঠিক আছে? আমি ততক্ষণ আপনারা প্রশ্ন করতে থাকুন, আমি ততক্ষণ আপনাদের একটা ভালো টিপস বলে দিই। যাদের দোকানে বিক্রি বন্ধ হয়ে গেছে তাদের জন্য, যাদের দোকানে বিক্রি বন্ধ হয়ে গেছে তাদের জন্য একটা বিশেষ ক্রিয়া আজকে বলছি, খুব ইজি,
খুব নর্মাল একটা ক্রিয়া, যে ক্রিয়াটা যে কেউ করতে পারেন। সেটা হচ্ছে, যেমন আমরা লেবু এবং লঙ্কার যে মালাটা তৈরি করি, দীপিকা দত্ত ওয়েলকাম, লেবু লঙ্কার যে চেনটা তৈরি করি না দোকানে ঝোলানোর জন্য, ওইরকম একটা চেন তৈরি করবেন। 7টা কাঁচা লঙ্কা, 3টে লেবু দিয়ে চেনটা তৈরি করবেন। চেনটা তৈরি করে মা লক্ষ্মী পুজোর সময় সেটা পুজো করিয়ে নেবেন। ওর সাথে সাথে পদ্মবীজ, লক্ষ্মীকড়ি আর হলুদ সুতোতে একটা মালা তৈরি করবেন, গোল মালা তৈরি করবেন, ঠিক আছে? পদ্মবীজ, লক্ষ্মীকড়ি আর হলুদ, এই 3টে একত্রিত করে একটা মালা তৈরি করবেন। হ্যাঁ, বাঁধাটা একটু শক্ত হবে, তো যদি ভালো করে গিট দিয়ে বাঁধা যায় থাকবে, অসুবিধা হয় না খুব একটা। অথবা একটু আঠা লাগিয়েও দিতে পারেন। এই পদ্মবীজগুলো একটু সমস্যা করে, অনেক সময় ফেবিকুইক থাকলে অল্প অল্প করে লাগিয়ে দেবেন, তাহলে পড়বে না। তো মালাটা তৈরি করতে হবে। মালাটা শ্রাবণী রায়চৌধুরী, দেখবো একটুখানি বলে দিয়ে দেখব। মালাটা তৈরি করতে হবে। মালা তৈরি করার পরে লেবুটাকে ঝুলিয়ে ওই মালাটা লেবুর চারিদিকে দিতে হবে, রাউন্ড করে, মানে লেবুটা মাঝখানে ঝুলবে, মালাটা চারিদিকে দিতে হবে। আর লেবুর শেষ প্রান্তে এক টুকরো হলুদ, শুকনো হলুদ, শুকনো হলুদ নিয়ে ওটা ঝুলিয়ে দিতে হবে। এটা করতে হবে পূর্ণিমা, যেহেতু আজকে ভোরে লেগে যাচ্ছে, কালকে সকালে করতে পারেন স্নান করার পরে। দোকান যাদের রয়েছে, বিক্রি কমে গেছে বা কিছু সমস্যা হচ্ছে, নজর দোষের যে সমস্যা, এটা মা লক্ষ্মীর কাছে পুজো করিয়ে নিয়ে ঝুলিয়ে দেবেন, কালকের দিনেই করবেন। এবং দোকানের 4 কোণে 4টে হলুদের টুকরো, এরকম ছোট ছোট টুকরো দড়ি বেঁধে, মানে হলুদ রঙের সুতো যেটা বেঁধে 4 কোণে ঝুলিয়ে দেবেন। এটা প্রত্যেক বৃহস্পতিবার করে পরিবর্তন করে দেবেন। এই ক্রিয়াটা খুব সিম্পল ক্রিয়া, অনেক বেশি খরচেরও নয়, 5 থেকে 10 টাকা খরচা, এমন কিছু খরচা নয়। যদি করে দেখেন যে উপকৃত হচ্ছেন, আমাকেও জানাবেন অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে নিজের যে সৌভাগ্য, সেটাও কিন্তু লাভ করতে পারবেন। দেখুন, আমি অনেক বেশি কঠিন টোটকা টিপস আমি দিই না, যেটা আপনাদের নেগেটিভ এফেক্ট করতে পারে বা কোনো অনেক বেশি টাফ হয় করা। যেটা দিই সেটা অত্যাধিক নমিনাল কিছু, অনেক ইজি কিছু, যেটা উপকারে আসবে। লাবণী ওয়েলকাম। লাবণী, পুজো খুব ভালো ঘুরলে দেখলাম, শরীর সুস্থ আছে তো? শ্রাবণী রায়চৌধুরীরটা দেখবে এবারে। শ্রাবণী সুভাষগ্রাম থেকে, তাই তো? সুভাষগ্রামের শ্রাবণী আমি দেখেছিলাম এর আগে। অস্মিতা বাসু, ঝুমা মুখার্জি, একে একে দেখবো আপনাদের এগুলো। বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র জন্ম, ত্রয়োদশী তিথিতে জন্ম হয়েছে, কৃষ্ণপক্ষে। শ্রাবণীর প্রশ্ন হচ্ছে, বিয়ে কবে হবে, প্রেম করে হবে কিনা, লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে? আচ্ছা, দেখো, বিয়ে তোমার লাভ ম্যারেজই হবে, এটা শিওর। কিন্তু প্রেমের ক্ষেত্রে প্রচুর ধোঁকা খাবে তুমি ভাই। প্রচুর ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়াঝাটি, অশান্তি তোমার জীবনে বাঁধা, ডিলে ম্যারেজের জায়গা রয়েছে। একাধিকবার বিয়ে
সংযোগ হয়ে ভেঙে যাওয়ার মতো পরিস্থিতি হবে। বিয়েতে প্রচুর বাধা আসবে। সপ্তম ভাব পুরোপুরি ম্যালেফিক হয়ে রয়েছে। বৃহস্পতি বসে রয়েছে, পঞ্চমপতি গিয়ে বসে রয়েছে, কিন্তু সেখানে আবার শনি বসে রয়েছে। চতুর্থপতি আবার সপ্তম, বিয়ে হতে গিয়েও বাধা হবে, বিয়ের কথা উঠলে প্রেমিক পালিয়ে যাবে, এরকম একটা ব্যাপার কিন্তু এখানে শো করছে। পম্পা ম্যাডাম ওয়েলকাম। লাবণী জয় মাতারা। আমাকে রিপ্লাই করতে হবে। শ্রাবণী রয় চৌধুরী। শ্রাবণী ব্যবসা করলে খুব ভালো ব্যবসা করতে পারবে, ব্যবসা জায়গাটা কিন্তু ভালো। তবে হ্যাঁ, প্রথম প্রথম দিকে টাকা পয়সা ডুববে, এটাও সাবধান থাকতে হবে এই শনির জন্য। বিয়ের টাইম যেটা দিচ্ছি সেটা খাও, যেটা জিজ্ঞেস করছি সেটা আগে উত্তর দাও, তারপরে তো বলবো বিয়ের টাইম। প্রেম কেটেছে কিনা সেটা বলো, বিয়ে হতে বাধা হচ্ছে কিনা, বিয়ের কথা উঠলে প্রেমিক পালিয়ে যাচ্ছে কিনা, মানে ব্রেকআপ হচ্ছে কিনা সেইগুলো। তুমি রিপ্লাই না করলে আমি কনফার্মেশন দেবো কি করে তোমাকে? বিয়ে হওয়ার জন্য আগে তো কি বিয়ে আছে কিনা, তো আগে দেখতে হবে। বিয়ে সেই ডিসেম্বর 2027 ভালো স্ট্রং কানেকশন দিচ্ছে, তার আগে বিয়ে প্রশ্ন চিহ্ন। এই বছরের শুরুর দিকে একটুখানি কানেকশন দিয়েছিল, কিন্তু সেটা স্ট্রং নয়। মার্চ 2025-এর পরেও সংযোগ দিচ্ছে, মার্চ 2025। অনু রয় ওয়েলকাম। হ্যাঁ, ব্রেকআপ হয়ে গেছে, অনেক দিন হলো। নীলাক্ষী জয় মাতারা। শ্রাবণী রয় চৌধুরী। বিয়ে বাঁধা রয়েছে বোন, বাঁধাটা কাটাতে হবে। হ্যাঁ, শনি প্রভাব যেটা রয়েছে সেটা যদি না কাটাও, একাধিকবার বিয়ের সম্পর্ক হয়েও ভেঙে যাবে, ভালো নয় এই কানেকশনটা, ঠিক আছে? সুপর্ণা দাস, সুশান্ত দাসের জন্য জানতে চাইছেন। শ্রাবণী পরে ঝুমা মুখার্জি রয়েছেন, ঝুমা মুখার্জিটা আগে দেখব 2024-এ বিয়ের যোগ আছে কিনা। ঝুমা মুখার্জি। আগের লাইভটাই শুধু বেবি নিয়ে প্রশ্ন, এই লাইভটা বিয়ে, সবাই বিয়ে করবে আর ওদিকে সবাই বেবি নেবে। এবার রেমেডি বলে দেবো প্রত্যেকেই, যারা বেবি নেবে প্রত্যেকেই বলে দেবো কার্তিক ফেলো। ঠিকানাগুলো নিয়ে রাখতে হবে, কিছু লোকজন রেডি করে নিয়ে কার্তিক ফেলে দিয়ে চলে আসতে হবে। আমি না এই ব্যাপারটা বুঝি না, ভালো ছেলে পেতে হলে লোকে গণেশ পুজো করা উচিত, কার্তিক কেন পুজো করবে? সে তো নিজেই বিয়ে করেনি। মকর লগ্ন, সিংহ রাশি, কি হলো বলছি? তার আগে থাকলেও কিছু অসুবিধা নেই, দেরি করো, বলে দিচ্ছি, তোমারটাও বলে দিচ্ছি।
अस्मिता बासु, দেখছি দেখছি, আরে কম আছে, অসুবিধা নেই, আপনার কিছু নেই, বলে দিচ্ছি। সিংহ রাশি, মকর লগ্ন, চতুর্দশী শুক্লপক্ষে জন্ম। প্রশ্ন কি রয়েছে? বিয়ে, 24-এ বিয়ে হবে কিনা। আগে দেখি ঝুমা ম্যাডামের কি অবস্থা। সপ্তম পতি গিয়ে অষ্টমে বসে রয়েছে। একবার বলুন তো আমাকে একটা কথা, বিয়ে ফাইনাল হয়ে ভেঙে গেছে কিনা, বা বিয়ে হয়ে ভেঙে গেছে কিনা? দ্বিতীয় ম্যারেজের কথা প্রশ্ন করছেন না তো? একটু বলুন আমাকে এই কথাগুলো, সেকেন্ড ম্যারেজ কিনা, বা বিয়ে প্রায় হয়েও ফাইনাল হয়ে ভেঙে গেছে কিনা। একটা ব্রেকআপের জায়গা পাচ্ছি আমি, ভালো রকমই পাচ্ছি, মানে বিয়ে হয়ে ভেঙে যাওয়া বা এরকম কিছু পাচ্ছি। স্মিতা বাসু, ধৈর্য হারাবেন না, অপেক্ষা করুন, পাবেন অবশ্যই। র্যান্ডামলি নিচ্ছি। এটা ফার্স্ট ম্যারেজ? এটা ফার্স্ট ম্যারেজ বলছেন ঝুমা মুখার্জি ম্যাডাম? সাউথ ওয়েস্টে বাথরুম এবং রান্নাঘর একত্রিত রয়েছে কি পাশাপাশি রয়েছে দক্ষিণ পশ্চিমে? বাথরুম এবং রান্নাঘর একসঙ্গে রয়েছে কি? হ্যাঁ, বিয়ে হয়নি, ঠিক আছে। বাথরুম এবং রান্নাঘর একসঙ্গে রয়েছে কিনা একটু বলুন আমাকে। বাস্তুর মধ্যে অগ্নিতত্ত্ব ড্যামেজ এখানে দেখতে পাচ্ছি। অথবা বাথরুম না থেকে যদি কোনো নোংরা আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড মতো থাকে না, সেরকম, সেটাও চলবে। কি আছে দক্ষিণ পশ্চিমে, কি আছে বলুন? দক্ষিণ পশ্চিমে কি রয়েছে? বাড়ির দক্ষিণ পশ্চিমে কি কি দেখতে পাচ্ছেন আপনি আমাকে বলুন। বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে কি কি রয়েছে দেখতে পাচ্ছেন? পচা আবর্জনা, নোংরা জল, এরকম কিছু রয়েছে, বা বাথরুমের চেম্বার, এরকম কিছু? উত্তর দিন, না হলে আমি প্রেডিকশন করব কি করে? ওই অন্ধের মতো প্রেডিকশন আমি করি না। বাড়ি আছে, আরে আপনার বাড়ির ওই কর্নারে কি রয়েছে? বাড়ি তো থাকবে, পাশের বাড়ি, কি কথা বলেন আপনারা? আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কর্নারে কি রয়েছে? থাকার ঘর রয়েছে, রান্নাঘর রয়েছে, না বাথরুম রয়েছে, সেটা জিজ্ঞেস করছি। আপনার বাড়ির ভিতরে কি আছে? হ্যাঁ আছে, কি আছে? চেম্বার আছে? তো এত কম বুঝলে কি করে হবে? আমি শুরুতেই বললাম বাথরুমের জায়গা পাচ্ছি, এবার বলুন রান্নাঘর কোন দিকে আছে বাড়ির? বাড়ির রান্নাঘর কোন দিকে আছে? আপনারা ভাবেন এগুলো জিজ্ঞেস করি কেন? জিজ্ঞেস করি কারণ আপনার হরোস্কোপের সঙ্গে বাস্তুর জায়গাটা ঠিক আছে কিনা দেখে নিই আমি। যদি বাস্তু ঠিক না থাকে, হাজার একটা স্টোন পরে বসে থাকুন, কিচ্ছু হবে না। জেমস্টোন কাজই করবে না। আপনি যে কোনো অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞেস করবেন যে বাস্তু আমার ভালো নেই, জেমস্টোন কাজ করবে ঠিকঠাক? হ্যাঁ, যার কাছে কিনতে যাবেন তাকে জিজ্ঞেস করবেন না, সে বলবে না না সব কাজ করে 100%। দক্ষিণ পশ্চিমে রান্নাঘর রয়েছে কি? দক্ষিণ পশ্চিমে রান্নাঘর রয়েছে কি? ঝুমা মুখার্জি, আপনি দেরি করছেন, সবারটা দেরি হচ্ছে। দক্ষিণ পশ্চিমে রান্নাঘর রয়েছে কি? হ্যাঁ। তো আমি কি প্রথম থেকে হিব্রু ভাষাতে বলছিলাম যে বুঝতে অসুবিধা হচ্ছিল? আপনাকে কি বললাম শুরু থেকে?
দক্ষিণ পশ্চিমে রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি রয়েছে কিনা আমাকে জানান। আমি তো সেটা বাংলাতেই বলেছিলাম আপনাকে। আপনি পাশের বাড়ি গিয়ে উঁকি দিতে চলে গেলেন না? আছে। এখন আছে বলে কি হবে? আপনি তো 10 মিনিট খেয়ে নিয়েছেন। বুঝতে পারছেন কেন বিয়ে হচ্ছে না? মানে আপনারা ভাবেন যে ওখানে অ্যাস্ট্রোলজার বসে আছে, জাস্ট নার মালা জপে যাব, না 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 করে যাব সারাক্ষণ, শুনবো না। সবার আগে ধৈর্য বাড়ান, শুনতে থাকুন। কবে বিয়ে হবে সেটা বলে দেবে, আমার সেদিন বিয়ে হয়ে যাবে, এত সহজ। হ্যাঁ হ্যাঁ, আমি তো অন্ধ, দুটো লাগিয়েছি, 4টে লাগিয়েছি। আমি অন্ধ, আপনি রিপ্লাই দিয়েছেন আমি দেখিনি। আপনি না না করে গেছেন আমি দেখেছি, তারপরে আপনার কথাগুলো আলাদাভাবে ভেঙে ভেঙে প্রবিং করে করে আপনাকে বের করতে হচ্ছে। আপনি পরের বাড়ি চলে গেছিলেন, পাশের বাড়ি আছে, নিজের বাড়িতে উঁকি মারতে বলেছি, অন্যের হাঁড়িতে উঁকি মারতে চলে গেছেন। আমি দেখতে পাই না। কি করে হবে রিলেশনশিপে? রাহু মঙ্গল সেখানে বসে রয়েছে, রিলেশনশিপ এমনিতেই ড্যামেজ করবে। বিয়ে হলেও সেই মেয়েকে বাড়ি ফিরে আসতে হবে। সপ্তম পতি ডাইরেক্ট অষ্টমে গিয়ে কানেক্ট করছে। প্রতিবেশী কারোর সঙ্গে সম্পর্ক দেবে, গুপ্ত সম্পর্ক, সেই সম্পর্ক ভেঙে যাবে। দীর্ঘদিন নানা প্রতিবেশী থেকে প্রচুর শত্রুতা, লোকে পিছনে লেগে থাকে। ও বিয়ে হবে কি করে? দেখতে এলে তার 4জন বারণ করে দেবে মেয়েটা ভালো নয়। এনার মধ্যে কিন্তু বুদ্ধি রয়েছে, জ্ঞান রয়েছে, প্রচুর রয়েছে। ডিপ্রেশনে থাকেন সারাক্ষণ। জ্ঞানটা সঠিকভাবে ব্যবহার করে, নিচস্থ বৃহস্পতি লগ্নে, তা আবার শনির ঘরে। মানে এক্সপেকটেশন অনেক হাই, চিন্তাভাবনা মানে আকাশ কুসুম চিন্তাভাবনা, বাস্তবে চিন্তাভাবনা থাকে না তার। কি করে হতে পারে? বিয়ে করতে গেলে মানুষকে বিয়ে করতে করতে হয়, রোবটকে তো নয়। একটুখানি জাজমেন্ট যখন করছেন একটু ভালো করে বোঝা উচিত যে একটা মানুষের জাজমেন্ট করছি আমি, রোবটের নয়, যে একদম 100% পারফেকশন থাকে না। সেটা একটা প্রবলেম। দ্বিতীয় কথা, আপনার বাড়ি থেকে দেখে চলে যাচ্ছে, কাঠি করে দিচ্ছে লোকেরা, প্রতিবেশী সেখানে ড্যামেজ। থার্ড হাউসে শনি কেতু শুক্র বুধ রবি সব একসঙ্গে, মান সম্মান হানির জায়গা রয়েছে প্রতিবেশী দ্বারা। এতগুলো সমস্যা আপনার রয়েছে, আপনি পুষে নিয়ে রয়েছেন, তারপরে ছটফট করছেন কবে বিয়ে হবে। ডিলে ম্যারেজের জায়গা রয়েছে এখানে, কি করে আপনার বিয়ে করাবে? আমি এখান থেকে বসে বসে আপনার বাড়ির বাস্তু হুবহু বলে দিচ্ছি, আপনি না 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 করছেন। না, আপনার মধ্যে ধৈর্যের কত অভাব ভাবুন। আমি জিজ্ঞেস করছি, আপনার প্রথম কথাই বলেছি আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে রান্নাঘর আর বাথরুম কাছাকাছি পাশাপাশি রয়েছে। আপনি বললেন না। নাক বের দিয়ে আমাকে কান ধরতে হলো। একটা কথা বলি, আপনি যদি প্রথমবার আমার প্রোগ্রাম দেখে থাকেন, আমাকে না বলার আগে 200 বার ভাববেন। আমি প্রত্যেককে বলছি যারা দেখছেন, আমাকে না বলার আগে 200 বার ভেবে বলবেন। আমার লাইভ যারা নিয়মিত দেখেন তারা জানেন। আমি এখানে আপনার হরোস্কোপ দেখছি, মানে আপনার মানে বাড়ির চারিদিক, আপনার বিছানা, আপনার বিছানার তলা, আপনার মানে শরীরে কোথায় কি মার্ক রয়েছে সব আমার কাছে স্পষ্ট। আজকে একটা কনসালটেশন করেছি, 5 বছর আগে প্রেম করতো সেই মেয়েটা দেখতে কেমন বলে দিয়েছি, তার মুখে কোথায় তিল আছে সেটা বলে দিয়েছি, চুল কেমন কার্লি কিনা বলে দিয়েছি। 5 বছর আগে প্রেম করতো সেই মেয়ের ব্রেকআপ হয়ে গেছে, সেই মেয়েটা বর্ণনা পুরো দিয়েছি। আমাকে না বলার আগে ভাবতে হবে, আমি চোখ বন্ধ করা লোক নই প্রেডিকশন। শুধু ডেট অফ বার্থ দেখবো আর বলে দেবো সব জানি, 3টে কার্ড ঠুকে বলে দেবো যে সব জানি। ক্যালকুলেশন, জ্যোতিষে এখানে কোনো মিস হওয়ার জায়গা থাকে না। সবার প্রশ্ন করবেন, সবারই একই উত্তর আসবে। সারাদিনে 3টে প্রোগ্রাম দেখবেন, 3টে প্রোগ্রামে 3বার 3 প্রশ্ন করবেন, 3টে উত্তর আলাদা আলাদা আসবে, হবে না। না বলার আগে ভাবতে হবে। অস্মিতা বাসু, তুমি এখানে প্রশ্নটা লিখেছো,
বিদেশে পিএইচডি করছি, কবে নাগাদ চান্স পাবো? টাইম, কিসের চান্স পাবে সেটা লেখনি। বিদেশে পিএইচডি ট্রাই করছি, আচ্ছা আচ্ছা, বিদেশে পিএইচডি ট্রাই করছি, কবে নাগাদ চান্স পাবো? জয় মা তারা লিখতে বলেছিলাম, লেখনি। তুমি এরপরেও এক্সপেকটেশন এটা রাখছো, আমারটা তাড়াতাড়ি কেন বলছে না? এই দেখুন, মমি মমি কি বড়ুয়া ডেট অফ বার্থ দেয়নি, টাইম দিয়েছে, প্লেস দিয়েছে। আমি কি দেখে বলবো? অবাক করা। অস্মিতা 500 বার বলছে দাদা আমারটা নিলে না, আমি আগে থেকে বলছি আমারটা নিচ্ছ না, জয় মাতারা লিখে নি। প্রত্যেককে বলছি জয় মাতারা লেখা না থাকলে আমি নেব না। এই অস্মিতাটা লাস্ট। জয় মাতা, জয় মাতারা লেখা ছাড়া নেব না। আমার প্রেডিকশনের নিয়ম রয়েছে বেশ কিছু, জয় মাতারা লিখতে হয়। কারণ এই যে হরোস্কোপটা আমরা খুলি সেটা হচ্ছে ডিভাইন হরোস্কোপ। যখন একটা ডিভাইন কিছুকে আহ্বান জানাচ্ছি, মানে ওপেন করছি, তখন একটা ডিভাইন শক্তিকে আহ্বান জানানো আমাদের কর্তব্য, তবে সব কিছু ঠিকঠাক হবে। নাহলে ভাবুন না এটা কি করে সম্ভব, এখান থেকে হরোস্কোপ দেখে বাথরুম রান্নাঘর পাশাপাশি আছে কোথায় বলে দেওয়া, সব কিছু তার আশীর্বাদ যদি না থাকে। আমি যদি বলতে শুরু করি আমি কামাক্কা সিদ্ধ, দেখো মুখে একদম যা বলবো তাই মিলবে, যাহা বলিব তাহা মিলিবে। আগের লাইফটা দেখাচ্ছিলাম বিশ্বের সেরা তান্ত্রিক জ্যোতিষী, আগের লাইফটা যারা দেখেছে, সুমনা ছিলেন, তারপরে আর কে কে ছিলেন যেন এখানে, পম্পা ম্যাডামও ছিলেন। মিথুন লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে অস্মিতা। অস্মিতা বিদেশে পিএইচডি ট্রাই করছে, বিদেশ যাত্রা করতে চায়, তাই তো? অস্মিতার ক্ষেত্রে এখানে একটা সমস্যা দেখো, বিদেশ যাত্রার জন্য কারক হচ্ছে রাহু, তোমার এডুকেশনের জায়গা দিয়েছে সেটা। এডুকেশনের জায়গা দিয়েছে, কারক রাহু সেটা কানেক্ট করছে, কিন্তু এখানে দেখো তোমার হচ্ছে ষষ্ঠপতি, কম্পিটিশনে যে তোমাকে আগিয়ে রাখবে, সে দেখো ড্যামেজ, শনির ঘরে ইউরেনাস যুক্ত হয়ে বসে আছে। তার মানে তোমার কাছে রসদ রয়েছে, তুমি যেতে পারো, কিন্তু যাওয়ার জায়গা যে কম্পিটিশনটা লাগে, এই কম্পিটিশনের জায়গায় বাধা, যে তোমাকে এগিয়ে নিয়ে যাবে সেখানে বাধা। আবার দেখো আমাদের উচ্চশিক্ষা দেয় নবম ভাব, নবম ভাবে দেখো শুক্র এবং শনি একত্রিত, যদিও শনি মূল ত্রিকোণে রয়েছে এটা ভালো, কিন্তু নভেম্বর 4 তারিখ পর্যন্ত, যদিও সময়টা এসে গেছে আর বেশি দিন নয়, 4 তারিখ পর্যন্ত রেট্রোগেশনে থাকবে শনি। এই সময় পর্যন্ত বাধা অনেক বেশি আসার জায়গা। চন্দ্রকেতু গ্রহণ করে রেখেছে দেখো দশম ভাবে, কর্মের জায়গায়। তার মানে তুমি যদি হায়ার এডুকেশনটা যেটা করছো, কোনো কর্ম বা কর্ম রিলেটেড কিছু করতে চাইছো, সেখানে তোমার কিন্তু বাধা আসবে। এই দুটো পয়েন্ট মেনলি চন্দ্রকেতু গ্রহণ কাটাতে হবে, আর মঙ্গল, ষষ্ঠপতি মঙ্গল যে অষ্টমে গিয়ে বসে রয়েছে, কম্পিটিশনের জায়গায় যে বাধা পড়ে যাচ্ছে, সেটা তোমাকে কাটাতে হবে। যদি সেই জায়গাটা রিডিউস করতে পারো, তাহলে কিন্তু তোমার
বিদেশ যাত্রা হবে। এবার কতদিনের মধ্যে হবে টাইমিংটা আসার আগে আমি কিছু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞেস করব। তোমার বেডরুমে বেশিরভাগ হোয়াইটের অস্তিত্ব রয়েছে কি? মানে সাদা কালারের ব্যবহার, সাদা বেড কভারের ব্যবহার, সাদা কার্টেন, এই ধরনের সাদা জিনিসপত্রের ব্যবহার বেশি রয়েছে কি? একটু বলো প্লিজ, তাড়াতাড়ি বলো। সাদা ওয়াল আর এটা বেড কভার হোয়াইট কম্বিনেশনে কি? পিঙ্কও থাকতে পারে, পিঙ্কও দিতে পারে, হোয়াইট অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন দিতে পারে বা শুধু পিঙ্কের কম্বিনেশন দিতে পারে। ওটা কি কালার? কালারটা বলো আমাকে। নীল হলে কপালে দুঃখ আছে, পিঙ্ক আছে, দেখে নিন। ঘরের মধ্যে হোয়াইট অ্যান্ড পিঙ্ক আছে। পাবেন না এরকম প্রেডিকশন, অসম্ভব। সারাদিনে 10টা অ্যাস্ট্রোলজি লাইভ দেখবেন, 10টা অ্যাস্ট্রোলজি লাইভে এইরকম প্রেডিকশন আপনারা খুঁজে বার করুন, একটা বার করুন। এত সুন্দর বলার জন্য ক্যালকুলেশন, সিম্পল ম্যাথামেটিক্স, কিচ্ছু নয়, কোনো সিদ্ধি কোনো রকম কিচ্ছু নয়, সিম্পল ম্যাথামেটিক্স। শিখলে, সেই সূত্র জানলে তুমিও করতে পারবে। জ্যোতিষ যদি জানা থাকে, তার জন্য সিদ্ধির দরকার হয় না। হ্যাঁ, সিদ্ধির কোথায় দরকার হয়? তোমাকে কাজ দেওয়ার জন্য, তোমার সমস্যা থেকে বের করার জন্য অবশ্যই সিদ্ধির দরকার হয়, অবশ্যই কোনো সিদ্ধ মন্ত্রের দরকার হয়, অবশ্যই আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক জ্ঞানের দরকার হয়। আমি বলি জ্যোতিষে প্রেডিকশন হয়, তন্ত্রে প্রতিকার হয়। তন্ত্র অদৃশ্য হলেও সত্যি, এটা মানতে হবে। যারা মানে না তারা হারায়, যারা মানে তারা পায়। যদি সাবজেক্টগুলো না থাকতো, তাহলে এত মানুষ কেন পিছনে দৌড়াচ্ছে? সবাই কি মূর্খ? সবাই কি বোকা? অনেক কমেন্ট চলে এসছে, আমি পরপর লাইন মেনটেন করতে পারবো না, তো ব্যাক টু ব্যাক নিচ্ছি। আর একটা জিনিস আমি অস্মিতাকে বলবো, অস্মিতা, চোখের মধ্যে যদি কোনো কারণে কোনো আই বলে কোনো তিল থাকে, চোখের আই বলে তিল যদি থাকে, তাহলে তোমার বাধাটা দ্বিগুণ হলো। শুক্রের সঙ্গে শনি, খুব সম্ভবত চোখের আই বলে তিল রয়েছে, থাকা উচিত। এবার এটা ভালো করে বিশ্লেষণ করলে হয়তো কোনো যদি রেক্টিফিকেশন থাকে মিস হতে পারে। আই বলে তিল নেই, ঠিক আছে। আমি আগের লাইভ থেকে চেষ্টা করছি, সুমনা মণ্ডল। আমি কমেন্ট দেখতে পাইনি তোমার, কমেন্ট দেখতে পেলে নেবো না, হয় না, তোমরা পুরনো কমেন্ট করো, আমি দেখছি। আই বলে তিল নেই, তাই তো? কিছুটা রিডিউস হলো শনির বাধা, তার মানে শনি তোমাকে ম্যালেফিক রেজাল্ট দিচ্ছে না। শুক্রের সঙ্গে থেকেও ম্যালেফিক রেজাল্ট খুব একটা দিচ্ছে না। যাই হোক, দুটোই বন্ধু প্ল্যানেট। অগাস্টে হয়ে যাওয়ার কথা ছিল তোমার, অগাস্ট 2023 পর্যন্ত বিদেশ যাত্রা হওয়ার কথা রয়েছে, এখানে বিদেশ যাত্রা কানেক্ট করছে। অক্টোবর 2024, এবারে যদি মিস হয় এটা অক্টোবর 2024, 10ই অক্টোবরের পরে চান্স রয়েছে, স্ট্রং জায়গা রয়েছে, তবে কিন্তু ওই বাধাটা রয়ে যাবে। যদি বারবার সংযোগ থাকা সত্ত্বেও মিস হয়, তাহলে জানবে তোমায় প্রতিকার করাতে হবে, ইমিডিয়েট করাতে হবে। যদি ফেলে রাখো তাহলে হয়ে গেল। আচ্ছা, একটা বিষয় বলতে ভুলে গেছি। আগামীকাল যে কোজাগরী লক্ষ্মী পুজো,
কোজাগরীর লক্ষ্মী পুজো উপলক্ষে প্রতি বছর আমি কিছু ধনলক্ষ্মী কবচ আর কি বানাই। তো মা লক্ষ্মীর যে আশীর্বাদী কবচ, সেই আশীর্বাদী কবচ খুব স্বল্প মূল্যে আমি বেশ কিছু আমার কাছের মানুষ যারা রয়েছেন, যারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখেন, নিয়মিত আমার থেকে সার্ভিস নেন, তাদের জন্য করি প্রত্যেক বছর। এই বছর যেহেতু গ্রুপগুলোর সঙ্গে আমার খুব ওতপ্রোতভাবে একটা সম্পর্ক হয়ে গেছে, খুব ভালো কিছু মানুষের সঙ্গে আমার আ পরিচয় পরিচিতি হয়েছে। এই বছর ঠিক করেছি একটু বেশি করে করব। যারা নিতে ইচ্ছুক যোগাযোগ করবেন হেল্পলাইনে। হেল্পলাইন নাম্বার হচ্ছে 9674648391। আজকে এখানে স্টিকারটা অ্যাড করতে পারিনি তাড়াহুড়োর মধ্যে, কোনো কারণে অ্যাড হচ্ছিল না। তো আমি নাম্বারটা বলে দিলাম, প্রয়োজনে কমেন্ট করে দিচ্ছি একবার। অস্মিতা বাসু, ওয়েলকাম। আমাদের লাইভটা সোম, বুধ, শুক্র প্রতিদিন রাত্রি 9:30 হয়। এবার আজকে একটু দেরি হয়ে গেছে, 9:30 জায়গায় 9:40-45ও হতে পারে কিছু কিছু দিন। আমার আসলে ফিরতে চেম্বার থেকে ফিরতে লেট হলে, আগের লাইভটা লেট করে শুরু করলে এদিকটাও লেট হয়ে যায়। যারা মনে করছেন একটু হেল্পলাইনে যোগাযোগ করে নিন, কথা বলে নিন, তাহলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আগে থেকে অর্ডার করতে হবে। 8 থেকে 10টা বেশি কবজ আমি করি না। ঠিক আছে? এগুলো খুবই এফেক্টিভ। যাদের অর্থ কষ্টে ভুগছেন, যাদের দেনা হয়ে গেছে অনেক, বা আ কোনো কারণে হয়তো দেখা যাচ্ছে ব্যবসা চলতে, চলতে ক্ষতির মুখে, ব্যবসা ভালো চলছে না, এরকম যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত উপকারী। প্রতি বছরই করি এটা এবং খুব ভালো ফিডব্যাক রয়েছে। যারা চাইছেন খুব কম পয়সায় আপনারা পাবেন, আর যারা বুকিং করাতে চাইছেন 200 টাকাতে বুকিং করাতে পারবেন এই লাইভ চলাকালে। মুখে বলে দিতে হচ্ছে কারণ এখানে তো কিছু লিখতে পারিনি। আচ্ছা, আমি সুমনারটা দেখবো। সুমনা আগের লাইভ থেকে চেষ্টা করছে। সুমনারটা দেখি, তারপরে অন্য কারোটা দেখবো। সুমনার আগে প্রশ্ন দেখবো। সুমনা প্রশ্ন যদি সঠিক ঠিকঠাক থাকে তাহলে বলবো। আবার বেবি? সুমনা মণ্ডল। সুমনা মণ্ডল বেবি দেখেছিলাম বলে মনে হচ্ছে না তোমারটা। বৃষ লগ্ন, কর্কট রাশি, সুমনা পায়ে দেখো তো তিল আছে কিনা, পায়ের যেটা আর কি ফিট আর কি, পায়ের পাতা, পায়ের নিচের দিকে বা পায়ের পাতার উপরের দিকে কোনো জায়গায় তিল আছে কিনা। আর তিল যদি থাকে দেখবে ব্রাউনিশ কালারের, ব্ল্যাক নয়, তো হালকা ব্রাউনিশ টাইপের। তাড়াতাড়ি বলো, হ্যাঁ। হ্যাঁ স্যার আছে। কি আছে একটু ভালো করে বলো, কোথায় আছে আর কি আছে? যারা গোড়ালিতে আছে, মানে গোড়ালির নিচের দিকে আছে কি, মানে ওই আমি বলতে চাইছি গোড়ালি ধরে এই শেষ হচ্ছে এইরকম জায়গায় রয়েছে কি? কালারটা যেটা বলেছি সেটাই তো, ব্রাউনিশ তো, ব্ল্যাক নয় তো, একদম ডিপ ব্ল্যাক নয়, ব্রাউনিশ, হালকা ব্রাউন কালারের হবে। গোড়ালি একটু উপরে। কালার কি, ব্রাউন কি? ব্ল্যাক নয়, ব্ল্যাক নয়, এটা ব্রাউন। হুম, হিসাব এখানে দিচ্ছে রেড, মঙ্গল এবং রাহু এ করছে না। ডিলে হবে বুঝলে, তোমার বেবি হতে ডিলে হবে, বেবি আসতেও ডিলে করবে।
শনির সঙ্গে বুধের কম্বিনেশন হয়ে রয়েছে, পঞ্চমপতি কম্বিনেশন। লগ্নে আবার কেতু রয়েছে। দ্বাদশপতি ড্যামেজ, ব্লাডের সমস্যা আসবে, রক্তের সমস্যা রয়েছে। সমস্যা রয়েছে কিনা একটু জানাও আমাকে। বেবি বারবার ট্রাই করার পরেও আসছে না বা বাধা আসছে, সেটা কিনা, সেটা হচ্ছে কিনা জানাও। তবে ডিসেম্বরের পরে থেকে তোমায় কিন্তু কানেকশন দেবে। হ্যাঁ, ডিসেম্বরের পরে থেকে কানেকশন দিচ্ছে তোমার বেবি আসার। হ্যাঁ স্যার, ব্লাড কম আছে। আচ্ছা, ডিসেম্বরের পরে তুমি ট্রাই করলে বেবি কনসিভ হবে, কিন্তু একটু বাধা হয় মানে। হ্যাঁ স্যার, ডক্টর দেখাচ্ছি। হাজব্যান্ডের তরফেও সমস্যা দেবে, বুঝলে, তোমার একার নয়। আমরা জ্যোতিষ বিচারে যখন বেবি বিচার করি, তখন কি হয়, বীজসূক্ত এবং ক্ষেত্রসূক্ত বলে দুটো আহ, মানে টার্ম হয়, সেটা খুব ভালো করে দেখতে হয়। তিথি ভগর লিখছেন, এই মা তারা, জয়টা এই হয়ে গেছে। হুম। তোমার না বেবি হওয়ার ক্ষেত্রে একটু বাধা রয়েছে এটা। হাজব্যান্ডের তরফ থেকে প্রবলেম আছে, হাজব্যান্ড বাইরে থাকে, ব্যাপার বোঝা গেল, মানে কন্ট্রিবিউশন নেই। ঠিক আছে, ট্রিটমেন্ট করো। ডিসেম্বর 10 তারিখের পরে থেকে ট্রাই করো। 2 তারিখ, 2 ডিসেম্বর দেখলাম মনে হয়, 2 বা 10 তারিখ পরে থেকে ট্রাই করো। নেক্সট পার্টটা দেখি, পরবর্তী কে রয়েছে। মা তারার নাম নিয়ে দেখবো, যারটা হাতে উঠবে তারটাই দেখবো। আজকে দেখি কার রয়েছে। জয় মা তারা লেখা নেই, সেগুলো দেখবোই না আমি। রূপসী সাহা পাল প্রশ্ন করেছেন, আমার ফাইন্যান্সিয়াল দিকটা কবে ঠিক হবে। আমি প্রশ্ন করছি, আপনি কি করেন, আপনি কি করেন সেটা একটু লিখুন। রূপসী সাহা। কি একটা প্রশ্ন করেছেন, পাখি রয় প্রশ্ন করেছেন কি, সনাতন ধর্ম অনুসারে রাত্রি 12টার পর। এখন জবলেস, তো জবলেস হলে স্বাভাবিক তো ফিনান্সিয়াল প্রবলেম থাকবেই। পাখি রয় প্রশ্ন করছে কি, সনাতন ধর্ম অনুসার রাত 12টার পর কি পরের দিন হয়ে যায় না। সনাতন ধর্ম অনুসারে বা মানে আমাদের যেটা বৈদিক যে তিথি অনুযায়ী, সেটা সূর্যোদয় থেকে সূর্যোদয় একদিন ধরা হয়। সূর্যোদয় থেকে সূর্যোদয় একদিন ধরা হয়। যেটা আপনি রাত 12টা বা মধ্যরাত্রি বলছেন, মধ্যরাত্রি যেটা ধরা হয় সেটা ওয়েস্টার্ন কালচার অনুযায়ী, ওয়েস্টার্ন যে পঞ্জিকা বা নীতি অনুযায়ী 00 আওয়ার্স, যেটা সেই 00 আওয়ার্সটা হচ্ছে ওয়েস্টার্ন কালচার অনুযায়ী। আমাদের সূর্যোদয় থেকে সূর্যোদয়ই কাউন্ট হয়, পঞ্জিকাতে যেগুলো লেখা থাকে সেগুলো সূর্যোদয় থেকে সূর্যোদয় লেখা থাকে। মানে একটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত হলো, ফের সূর্যোদয় হলো, একদিন কমপ্লিট হলো। এটা কনফিউজিং, যদিও কনফিউজিং।
তবে হ্যাঁ, জন্মক্ষেত্রে যখন ডেটা দেওয়া হবে সেটা যেহেতু ইংলিশ ডেটা নেওয়া হচ্ছে, তাই আপনাকে এএম পিএম এবং ডেট পরিবর্তন করতে হবে। রাত্রি 12টার পরে জন্ম হলে তখন আপনি ইংরেজি ডেট যেহেতু দিচ্ছেন, মানে 12 তারিখে হলে পরের দিন 13 তারিখ হয়ে যাবে, সোমবার হলে সেটা মঙ্গলবার হয়ে যাবে, এরকম। হঠাৎ এই প্রশ্নটা কেন, মানে কি অ্যাসপেক্টে প্রশ্নটা করলেন সেটা? সুপর্ণা দাস বলিনি এখনো? কোথায় সুপর্ণা দাসেরটা দেখতে পাচ্ছি না তো, কমেন্টই দেখতে পাচ্ছি না তো, তোমারটা বলবো কি করে? দেখো, আমি একটা করে হরোস্কোপ নিয়ে অনেক পুঙ্খানুপুঙ্খভাবে দেখি, ফ্রি বলে আমি ওরকমভাবে দেখি না। যা হোক একটা বলে দেবো চলে যাবে, তারপরে পয়সা দিলে ভালো করে দেখবে, এরকম ব্যাপার নয়। আমি যদি দেখি ভালো করেই দেখি, একটা টপিক নিয়ে বলতে সময় পাই, দেখেছো তো একটা টপিক নিয়ে আমি এত সময় দিয়ে দেখি, তাহলে পুরো হরোস্কোপ বিচার করতে কতটা সময় দিই ভাবো। 0.5 ঘন্টা মিনিমাম কনসালটেশনের জন্য। রূপসী সাহা কোথায় গেল? রূপসী সাহারটা নিতে গিয়ে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। সুমনা ডেট অফ বার্থ দাও, দেখছি। রূপসী ডেট অফ বার্থ দিতে হবে আবার? ঠিক আছে, অনেকগুলো দিতে হবে না, একটা দিলেই হবে, ব্লক হয়ে যাবে না হলে। মকর লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে জন্ম হয়েছে, সপ্তমী শুক্লপক্ষে। হুম, শুক্র। শনি চন্দ্র পুনর্পু হয়ে রয়েছে, দ্বিতীয় পতির সঙ্গে চন্দ্রের যে অবস্থান চতুর্থভাবে হয়ে রয়েছে। দেখো, বাড়ি থেকে কোনো কাজ করলে তোমার ইনকামের জায়গা রয়েছে, কিন্তু এই শনি চন্দ্রের মানে এটা নষ্ট করছে, মানে সুযোগটা নষ্ট করছে। টাকা আসবে, খরচা হয়ে যাবে প্রচুর, খরচের জায়গাটা প্রচুর রয়েছে। লোকের কথা শোনা, আহ, বা পরের কথায় চলা, নিজের বুদ্ধি ব্যবহার না করা, এগুলো কিন্তু তোমার জন্য ক্ষতিকারক খুব। এগুলো না করলে মনে হয় ভালো হবে। ইমপ্রুভমেন্ট বলতে দেখি, নভেম্বর রবি, তার মানে মানে এখন আমার কাছে যা ডেটা রয়েছে এই অনুযায়ী 2024 এন্ডের আগে কোনো রকম কোনো ভালো আসার খবর নেই। অর্থনৈতিক যেটা অসুবিধা চলছে, 2024ও চলবে, মাঝে মাঝে একটু করে ইমপ্রুভমেন্ট দেবে। মে 2025 বা প্রকারান্তরে জুলাই 2025-এর পর থেকে
খুব ভালো একটা সুযোগ দেবে। তার আগে কিন্তু সাফারিংস রয়েছে। এবং যদি রোগটাকে পুষে রাখতে হয় তাহলে তো সাফারিংস থাকবে না। রোগ পুষে রাখলে সাফারিংস থাকবে, কিচ্ছু করার নেই। আরেকটা জিনিস আমাকে একটু বলুন তো, আপনার হাতের এইরকম জায়গায় কোনো তিল রয়েছে? এইরকম জায়গায় বাকি কাটা দাগ রয়েছে, এই এই জায়গাগুলোতে কোনো কাটা দাগ, তিল এই জায়গাগুলোতে একটু দেখুন। পাখিরা এই ধরনের কথাগুলো না, আপনি একটা কাজ করবেন, হোয়াটসঅ্যাপে বলবেন, বা কবজিতে কবজিতে রয়েছে তো উপরের দিকে, মানে এই দিকে নয়, এই দিকে রয়েছে, তাই তো? আচ্ছা, আমার এখানে শো করছে এটা এদিকে হলেও এমন কিছু পার্থক্য নয়। যেদিকে আপনি দেখালেন ঠিক তার উল্টো দিকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে আমি আমি এই জায়গাগুলো পাচ্ছি, সেটা যদি এদিকেও হয় অসুবিধা নেই, সেই একই একই ইন্ডিকেশনই দেয়। আমি তো হরোস্কোপ দেখে বলছি না, আমি তো তোমার হাত দেখে বলিনি। এবার কিছু কিছু জায়গায় একটু আধটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এবার ওটা আবার ঠান্ডা মাথায় বসে করলে, এখন তো অনেকগুলো ব্যাক টু ব্যাক দেখছি, আবার ঠান্ডা মাথায় বসে যখন করব তখন অ্যাকুরেট চলে আসবে। আমি একদম স্পেসিফিক বলে দিলাম তিল বা কাটা দাগ, এর বাইরে কি বলবো? ইমপ্রুভমেন্ট হবে, শনিচন্দ্র এটাকে করতে হবে। তারপর আবার 7.5 ঢুকছে, 16-17 মাস পরে থেকে আরো ট্রাবল শুরু হবে। তার আগে যদি মানে প্রতিকার না করিয়ে নেওয়া হয়, শনিচন্দ্র পুনর্পু রয়েছে, মানে মাথা খারাপ করে দেবে 7.5 বছর। এটা ঠিক বলেছেন, কাটা দাগ তো আছেই, থাকতেই হবে। অপা চক্রবর্তী, ওয়েলকাম। শুভ বিজয়া। থাকতেই হবে কাটা দাগ, তাই না? কিছু করার নেই। যাই হোক, দেখি। ডিপ্রেশনের কোনো জায়গা নেই এখানে। ডিপ্রেশন মানে শনিচন্দ্র এমনিতেই চন্দ্রকে ড্যামেজ করে। আমি দেখে নিয়েছি যেটা দেখার, আর এক্সপ্লেন করার দরকার নেই। বাই চান্স কেউ দেখলে সে আবার চাপে পড়ে যাবে। প্রয়োজন মনে করলে বুকিং করিয়ে নিয়েও কথা বলবো। এখন বুকিং করালে 200 টাকায় হবে। যারা দেখছেন প্রত্যেককে বলছি, এখন বুকিং হলে কিন্তু 200 টাকা হবে। হোয়াটসঅ্যাপ করলে সলিউশন পাবেন না। আমি বললাম এই ধরনের কথাগুলো। লক্ষ্মী পুজোর টিপস দিয়েছি আমি। লক্ষ্মী পুজোর টিপস আগের দিনগুলোতে দিয়ে দিয়েছি। আজকে একটু আগেও দিয়েছি, আপনি লাইভটা শেষে জয়েন করেছেন। শুরুতেই একটা টিপস দিয়েছি, গতকাল একটা দিয়েছি, আজকে দিয়েছি। হোয়াটসঅ্যাপে বলতে বলছিলাম, কারণ আপনি এমন কিছু কথা বলছেন যে কথাগুলো এখানে ঠিক মানায় না, ওই জন্য হোয়াটসঅ্যাপে বলতে বলছিলাম। আসল কথা, বেবির ক্ষেত্রে প্রেডিকশনগুলো এমন হয়, এমন এমন জায়গা কিছু প্রশ্নের দরকার হয়, যেগুলো ঠিক লাইভে বলাটা ঠিক মানে আমার একটা কেমন লাগে, শোভনীয় মনে হয় না। কারণ আমি একটা ছেলে, একটা ফিমেল গ্রুপে লাইভ করছি, এতগুলো মেয়ের সামনে এমন কিছু কথা যেগুলো একটু খারাপ লাগে। ভৈরব মন্ত্র ভৈরব মন্ত্র জপ করছেন? রূপসী সাহা, আপনি শাক্ত দীক্ষিত? শাক্ত দীক্ষা নিয়েছেন, অভিষিক্ত? কে দিয়েছে আপনাকে ভৈরব মন্ত্র? নিজে নিজে জপ করছেন না গুরু দিয়েছেন? আপনার গুরু যদি দিয়ে থাকেন, আর সেই গুরু যদি যোগ্য গুরু হন, তাহলে ঠিক আছে, করতে পারেন। যদি গুরু না দিয়ে থাকে, আপনি নিজে থেকেই নিয়ে নেন, বা কোনো
কোনো পাকামো করে কেউ দিয়ে থাকে কোনো অ্যাস্ট্রোলজার, তাহলে ভাই তার কাছে যান, আমি এর উত্তর দিতে পারবো না। বাহ, খুব ভালো খবর অপা চক্রবর্তী। ভৈরব চল্লিশা যে দিয়েছেন তাহলে করো, আমার কিছু বলার নেই। আর ভৈরব মন্ত্র করার আগে খুব সাবধান, দীক্ষা যেন থাকে। একাদশীর দিন পুজো দিলে তোমার সৌভাগ্য। আমি 1 বছর যাইনি মার কাছে, প্রতি মাসে যাওয়া মানুষ, কিন্তু 1 বছর যেতে পারিনি, যাবো এবারে। এই যে উত্তরটা দিয়ে দিলেন আপনি, আমি স্টপ করে দিয়েছি, জানি না আমার উন্নতি তো হচ্ছিলই না, উল্টো ক্ষতি। ভুলভাল মন্ত্র জপ করলে লাইফ পর্যন্ত চলে যায়, ক্ষতি হওয়া দূরের কথা। হ্যাঁ করে যান, এইসব উল্টো পাল্টা করবেন সর্বনাশ হবে। না ওটা করলে কি আর ক্ষতি হয়? বগলামুখী জপ করছেন আপনি, দশমহাবিদ্যা জপ করছেন ঘরে বসে উইদাউট দীক্ষা, ক্ষতি হয়? হ্যাঁ, শনির জপটা বাদ রেখেছেন কেন? ঘরে বসে শনির জপ করে দিন, বীজ মন্ত্র লাগবে আমি দিয়ে দেবো। এই জন্যই আমি বললাম না, পরের বুদ্ধিতে সর্বনাশ হবে। লগ্নে যার মাথা কাটা, জীবনে তার শতেক বাঁধার, এরা শুনবে পরের কথা। লগ্নে ইউরেনাস রয়েছে, কেতু রয়েছে, নেগেটিভ মন্ত্র, নেগেটিভ প্র্যাকটিস থাকবেই। এত যদি ভালো লাগা রয়েছে, এত যদি ভালোবাসা রয়েছে, সরাসরি নেমে এসো না ভাই, তন্ত্র করো না, প্রপার গুরু ধরো, দীক্ষা নাও, চলে যাও আধ্যাত্মিকতা লাইনে ঢোকো, তবে তো বুঝবে মজাটা কোথায়, সাজাটা কি। এই যে শনিচন্দ্র, চন্দ্রকে ঘেঁটে দিয়েছে পুরো, ভুলভাল মন্ত্র জপ করে ক্ষতি করছো নিজের। বগলামুখী দশমহাবিদ্যার দেবী, বগলামুখীর ছবিটা দেখেছো তো? এবার বলো, বগলামুখী দেবীকে মানে কোনো গৃহস্থ ব্যক্তি সে বাড়িতে বসে জপ করতে পারেন? জপ করা উচিত? চিত্রটাকে মনে করো, শত্রু নাশিনী, শত্রুকে নাশ করেন যিনি, শত্রুর বুদ্ধি বিনাশ করেন, শত্রুকে জিহ্বা মানে রুদ্ধ করে দেন, বাক রুদ্ধ করে দেন। বগলামুখীর মন্ত্রে রয়েছে না, বুদ্ধি বিনাশকারী। বিপদ ডেকে আনলে বিপদে পড়বেন, এটাই তো স্বাভাবিক। কে বলেছে আপনাকে সিম্পল এইগুলো করতে? সাধারণভাবে ওম নমঃ শিবায় জপ করুন, সোমবার রাত্রিবেলা করে ওম নমঃ শিবায় জপ করুন। বলাও ভুল, মানে আপনাকে বলতে গেলেও বিপদ, আপনি আবার তার সঙ্গে কি মিক্স করে ককটেল বা মকটেল বানিয়ে দেবেন কে জানে। একটা কথা বলি, যদি সত্যি সত্যি আধ্যাত্মিকতার প্রতি ভালোবাসা থাকে, প্রপার গুরু ধরুন। কি করবেন আমি বলতে পারবো না, ওই পাপটা আমি করব না। আমি বগলামুখীকে ঘরে পেতেছি, যন্ত্রম তার মানে, হ্যাঁ দিয়েছে। এবার একটা কথা বলি, আপনি যদি কোনো তান্ত্রিকের দিয়ে কারোর ক্ষতি করে থাকেন, এই বগলামুখী যন্ত্রম ঘরে পেতেছেন মানে কোনো গল্প হয়েছে, ডেফিনেটলি হয়েছে। হয় কোনো শত্রুর এগেনস্টে ক্রিয়া করা হয়েছে, হয়েছে একদম শিওর। যদি ওটা করে থাকেন, আর সেই সেই যদি প্রকৃত শত্রু আপনার কোনো ক্ষতি না করে থাকে, আপনার ক্ষতি করেছেন, আপনি করেছেন, তবু কিছুটা মানা যায়। আমি তবুও বলি না, করার দরকার নেই,
নিজেকে প্রোটেকশনে রাখুন, তার 12টা এমনিতেই বাজবে, তার 12টা এমনিতেই বাজবে। আজকের একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, দেখুন। হনুমান চল্লিশা পাঠ করি শনি মঙ্গলবার। হনুমান চল্লিশার নিয়ম রয়েছে, কোনো মহিলা হনুমান চল্লিশা পাঠ করলে বাৎসল্য জ্ঞানে পুজো করবেন, সন্তান রূপে তাকে পুজো করবেন, করতে পারবেন। কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলে যারা বিবাহিত রয়েছেন তাদের বিবাহিত লাইফে ট্রাবল দেয়, হাতাহাতি ফল পাওয়া যায়। সেটার একটা গল্প আপনাদেরকে বলি জাস্ট একটুখানি। আজকে সন্ধ্যাবেলার কথা। আমি কোনো শত্রুকে নাশ করার জন্যে পাতিনি। বগলামুখী যখনই প্রয়োগ করা হয়, বগলামুখীকে শত্রু বিনাশের জন্যই প্রয়োগ করা হয়। এবারে যদি আপনি অন্য কিছুর জন্য করে থাকেন তাহলে আমি জানি না, আমার অতটা জ্ঞান নেই। আজকে সন্ধ্যাবেলায় লক্ষ্মী পুজোর বাজার করতে গেছি। তো স্টেশনের কাছে একটা দোকান, দশকর্মার দোকানে আমার ধরা বাঁধা, ও খুব ভালোবাসে আমার। গেছি, আমি ওকে মানে ফর্দটা দিয়ে আমার বাইকটা রাস্তার ধারে, এত ভিড় হয়ে গেছে রাস্তার ধারে, এমনভাবে রেখেছি যে রাস্তাটা পুরো ব্লক হয়ে গেছে। তো আমি কি করলাম, বলি একটু সরিয়ে দেওয়ার জায়গা হয় কি দেখি, সরিয়ে দিই। সরিয়ে দিতে গিয়ে রাস্তার একেবারে কিনারায় চলে গেছে একজন টোটোওয়ালা। সে কয়েকটা বড় বড় কথা শুনিয়ে দিল আমায়। হ্যাঁ, ও টোটোটা রেখেছে পুরো রাস্তার উপরে, আমি বাইকটা রাস্তার ধারে রেখেছি, ও আমার অনেক বড় বড় কথা শোনালো। গিয়ে আবার ইউনিয়নের লিডারকে বললো। আমি বললাম, তোমরা টোটো রেখেছো, কোনো অসুবিধা হচ্ছে না, বাইকটা রাখলে অসুবিধা হবে? ওই ইউনিয়নের লিডারকে বললো। ইউনিয়নের লিডার ওইতে কেউ বলেছে করে বড় বড় ডায়লগ মারলো। তখন ঘুরে আমি বললাম, আমি বলেছি। কি খারাপ বলেছি? ওনার টোটো রাখলেও তো রাস্তা বন্ধ হচ্ছে, আমার বাইক রাখলেও রাস্তা বন্ধ। ঠিক আছে, আমি সরিয়ে দিচ্ছি। সরিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি গাড়িটা বের করে আনছি, যখন ও দেখি গাড়িটা ঘোরাচ্ছে, মানে আমাকে বেরোতে দেবে না, ও সামনে বেরোচ্ছে, রাস্তা আটকাচ্ছে। উল্টো দিক দিয়ে আরেকটা ছেলে বলছে, তুই একটু দাঁড়িয়ে জানা, বাইকটা বেরিয়ে আসুক। ও দাঁড়ালো। বাইকটা জাস্ট ওর সামনে থেকে ক্রস করেছি, পিছনে একটা জোরে শব্দ, চড়চড় করে একটা শব্দ হলো। পিছনে তাকিয়ে খুব হাসি পেল এবং মনে হলো মা তারা সত্যি আছেন। বেটা টোটোটা কাটাতে গিয়ে পাশেই প্যান্ডেল করা ছিল। ও আমাকে মেজার দেখিয়ে বলেছিল তখন, আমরা 500 টাকা করে চাঁদা দিই, এইসব পুজো টুজোতে 500-600 টাকা চাঁদা দিতে হয়েছে, আমরা বাইক টোটো রাখবো না ওখানে? হ্যাঁ, রাখতে পারো, রাখো। ক্লাবের সামনে টোটো রেখেছি, ক্লাবে 500 টাকা করে চাঁদা দিয়েছি, সেই চাঁদাই তৈরি বাঁশ ও টোটোতে ঘুষে গেছে। পুরো হাতাহাতি প্রমাণ। জাস্ট আমি পিছনে তাকিয়ে দেখলাম টোটোর ভিতরে বাঁশ ঢুকেছে। আর যে আওয়াজটা হয়েছে প্যান্ডেলে, ওখানে কাপড় টাপড় তো ছিঁড়েছে। আর আশা করছি ও টোটোও গেছে কিছুটা। এটা হচ্ছে কর্মফল, ইনস্ট্যান্ট রেজাল্ট। এর জন্য কারোর কোনো ক্ষতি করতে হয় না। দাদা, আমাকে যদি কেউ ভুলভাল মন্ত্রক্রিয়া করায়, আমি চাই সেখান থেকে বেরিয়ে আসতে। এই কারণে আপনাকে বলছি, এর থেকে বেরিয়ে আসা কি সম্ভব? আমি জানলে তো ওনার কাছে যেতামই না। এই ফার্স্ট টাইম আপনার লাইভ দেখছি। মন্ত্র করতে করতে হুট করে বন্ধ করাটা ওইভাবে উচিত। আপনার বন্ধ করার একটা নিয়ম রয়েছে, মন্ত্র বিসর্জন করতে হয়, নেওয়াটা অনেক সহজ, ওটাকে মেনটেন করা এবং সেটাকে বিসর্জন করা অনেক ব্যাপার রয়েছে। আসছি, আপনাদের প্রশ্নগুলো দেখেছি আমি। তো এগুলো এখানে এইভাবে বলতে পারবো না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা কনসালটেশন নিলে আমি তখন বুঝিয়ে বলে দেবো কি করতে হবে না করতে হবে। 200 টাকা লাইভ চলাকালে 200 টাকা বুকিং করা যাবে, লাইভের পরে হলে 500 টাকা। হেল্পলাইন নাম্বার আমি আবার বলে দিচ্ছি, 9674648391। আমার মানে লাইভের শুরুতে মনে হয় লেখা আছে, দেখবেন। হ্যাঁ, ভালো আছি, পূজা জয়সওয়াল। দাদা, পরের ক্ষতি করলে নিজের ক্ষতি হবেই। হ্যাঁ,
ডেফিনেটলি ওখানে মিস নেই। রবি গ্রহের সম্পর্কে বা রবিবার দিনটা কেমন হয় যদি একটু বলেন। এটা আবার কি ধরনের প্রশ্ন? রবি গ্রহের সম্পর্কে বলতে গেলে তো মানে আমার বসে বসে ক্লাস করতে হবে, এখানে লোকে শুনবে না। ও আপনি একা শুনবেন, তারপরে বাকিরা পালিয়ে যাবে। রবি গ্রহের আমার বলতে ভালো লাগবে। দেখুন, জ্যোতিষশাস্ত্র মতে নটা গ্রহই শুভ, নটা গ্রহেই অশুভ। কোনো একটা প্ল্যানেট কোনো দিন ফল দেয় না, সমস্ত প্ল্যানেট একত্রিতভাবে ফল দেয়। কোনো না কোনোভাবে কোনো প্ল্যানেট তার নক্ষত্রের সঙ্গে যুক্ত হয়ে ফল দিচ্ছে। এটার একটা মানে ভিন্ন হিসাব রয়েছে। সেই হিসাবটা আমি এখানে আপনাকে ওইভাবে বোঝাতে পারবো না। তবে রবি গ্রহ জ্যোতিষ মতে কিন্তু ক্রূর গ্রহ অশুভ গ্রহ হিসাবেই ধরা হয়। রবি শুভ গ্রহ নয়। নৈসর্গিক শুভ গ্রহ হচ্ছে দুটো। ঠিক আছে? আচ্ছা, আজকে সময় একদম অনেকটা পেরিয়ে গেছে, আমি দেখিনি ঘড়ির দিকে। যাক, ভালো থাকবেন। আজকে যাদেরটা বলতে পারলাম না আমি মনে রাখবো, যাদেরটা বলতে পারলাম না কালকে অবশ্যই বলে দেবো। এক্ষুনি কাটা দেখছিলাম, সিমরান সরকার, আর কে ছিল যেন অনেকক্ষণ থেকে ছিল, সুমনা দাস, সুপর্ণা দাস। সুপর্ণা দাস আজকে বলতে পারলাম না বোন, কিছু মনে করো না। এটা তোমারই ভুল, আমি কিন্তু তখনই বলেছি সুপর্ণা ডেট অফ বার্থ দিতে, আমি ডেট অফ বার্থ নিতে গেছি, তুমি দাওনি আমাকে, ছিলে না মনে হয় সেই সময়ের জন্য। যাই হোক, আগামীকাল নয়, সোমবার দিন 9:30টার সময় আসবো আবার, দিও তোমারটা বলে দেবো, আমার মনে থাকবে। ঠিক আছে? অথবা তুমি আমাকে আমার যে প্রোফাইলটা, আচ্ছা আপনারা যারা দেখছেন এই প্রোফাইলটাকে প্লিজ ফলো করবে না। ফলো করতে কত কোনো পয়সা লাগবে না, আপনারা তো নিয়মিত দেখেনি। ফলো করলে নোটিফিকেশান যাবে আপনার কাছে লাইভে এলে। আর আমার যে প্রোফাইলটা রয়েছে শ্রী শুভঙ্কর প্রোফাইল, ওই প্রোফাইল থেকে নিয়মিত আমি লাইভে আসি। আরও অন্যান্য গ্রুপে লাইভ হয়, কালকেও লাইভ আছে রাত্রি 9:30 থেকে। ফলো করে রাখবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। যারা এখানে মানে পাবেন না তারা ওখানে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, ভালো থাকবেন, মাথার আপনাদের মঙ্গল করুন। আর যারা যারা বুকিং করাতে চান তাড়াতাড়ি যোগাযোগ করুন। ঠিক আছে? গ্রুপে অ্যাড হবে, হ্যাঁ করে দাও, অ্যাড করে দাও। হোয়াটসঅ্যাপ করতে বলো, লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। গৌরী দে দত্ত, হোয়াটসঅ্যাপ করতে বলো। হুম হুম, হোয়াটসঅ্যাপ করতে বলো, আমি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, জয় মাতারা, শুভরাত্রি।